হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা টু পয়েন্টার সিরিজের আরেকটি অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। তো আজকে অ্যালগোরিদমে আমরা যে প্যাটার্নটা শিখবো বা যে অ্যালগোরিদমটা শিখবো সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড অল ট্রিপ্লেটস উইথ সাম জিরো। ট্রিপ্লেটস বলতে যেমন পেয়ার বলতে কি বোঝায়, দুইটা ভ্যালু মিলে পেয়ার হয়। ট্রিপ্লেটস হচ্ছে তিনটা ভ্যালু মিলে ট্রিপ্লেটস। ওকে, তো আমাকে কী করতে হবে, আমাকে ফাইন্ড করতে হবে যে কতগুলো ট্রিপ্লেটস আছে একটা অ্যারের মধ্যে, যাদের ওই তিনটা ভ্যালুকে আমরা যদি যোগ করি তাহলে তাদের সামটা কী হবে, তাদের সামটা হবে জিরো। ওকে, এটাই হচ্ছে আমাদের ট্রিপ্লেটস। ওকে, তো আমাকে এইভাবে খুঁজে বের করতে হবে যে কতগুলা ট্রিপ্লেটস আমি এভাবে বানাতে পারি একটা অ্যারের মধ্যে। আমার কী দেওয়া থাকবে, আমার দেওয়া থাকবে এরকম যে আমার দেওয়া থাকবে এন, একটা অ্যারে দেওয়া থাকবে। তো অ্যারেটার মধ্যে আমি এরকম করতে হবে যে এন সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে, যে A1 A2 A3 A4 A5 হ্যাঁ AN। তো আমাকে কী করতে হবে, এই অ্যারেটার মধ্যে কতগুলো আমি ট্রিপলেট বানাতে পারি, যাদের সাম কী হবে, যে ওই তিনটা ভ্যালুকে আমি যোগ করলে যোগফল কী হবে, জিরো হবে। তো যেমন আমি ধরে নিই যে এন ইকুয়াল, আমি ধরি যে 6 ধরলাম, ঠিক আছে। আমি দিলাম হচ্ছে 1, দিলাম হচ্ছে -1, দিলাম হচ্ছে আমি 0, দিলাম হচ্ছে 2, দিলাম হচ্ছে -2, তারপর দিলাম হচ্ছে 3, 2 4 6, 6টা হয়ে গেছে। তো এখান থেকে দেখুন তো আমি কী কী ট্রিপলেট বানাতে পারি যাদের সাম হবে 0, যেমন 1 আর -1 আর 0। এটা একটা ট্রিপলেট হতে পারে, এটা একটা ট্রিপলেট হইতে পারে। কেন এটা একটা ট্রিপলেট হবে, কারণ এদের যোগফল দেখুন, এই তিনটা ভ্যালু যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে তাদের যোগফল কী হবে, তাদের যোগফল কিন্তু 0 হবে। আবার কি হতে পারে, এরকম হতে পারে যে 0, আমরা এরকম করতে পারি যে 2 সরি এটা হবে না, 0 2, এটা হতে পারে যে এটা হতে পারে যে 0 2 -2। এই যে এটা কিন্তু একটা ট্রিপলেট হতে পারে। হ্যাঁ, এটারও যোগফল কিন্তু 0, এটার যোগফলও 0। তো আমাকে এরকম তিনটা করে ট্রিপলেট বানাতে হবে যাদের হচ্ছে যোগফল 0 হয়, এটা আমাকে বের করতে হবে। এটাই হচ্ছে আমার এই অ্যালগোরিদমটা। হ্যাঁ, এই অ্যালগোরিদমের সাথে আমরা এটাই সলভ করবো। তো এটা আমরা কীভাবে করতে পারি, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। এই যে এই দুইটা ট্রিপলেট আমি পাইলাম, এই ট্রিপলেটগুলো আমাকে বের করতে হবে। হ্যাঁ, যে কতগুলো ট্রিপলেট পাচ্ছি বা ট্রিপলেটগুলো আমাকে বের করে দেখাতে হবে। তো এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বুট ফোর্স টেকনিক ইউজ করে খুব ইজিলি করে ফেলতে পারি। কীভাবে, আমরা তিনটা লুপ চালাবো, তিনটা লুপের যোগ করে দেখবো যে আমাদের সামনে 0 হয় কি না, 0 হলেও তিনটা পিন করে দেবো। হ্যাঁ, এভাবে তিনটা করে আমরা লুপ চালাতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি হবে, প্রত্যেকটা লুপ হচ্ছে n সংখ্যক বার চলবে। তো সেক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে n3। হ্যাঁ, তো আমরা চলুন আমরা হচ্ছে বুট ফোর্সে আগে প্রবলেমটা সলভ করি। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে আমরা ইন্ট n, হ্যাঁ nকে নিলাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা অ্যারেটা নিয়ে নেবো, যে ইন্ট অ্যারে n+3 সাইজের একটা অ্যারে নিয়ে নিলাম, 3 সাইজের। ওকে, তো অ্যারেটাকে আমি স্ক্যান করে নিই, ইন্ট i = 0 y n i sin অ্যারে অফ i। ওকে, অ্যারেটাকে নিয়ে নিলাম। এখন আমি সলভ ফাংশনকে কল করলাম, সলভ অ্যারেটাকে পাঠালাম, আর হচ্ছে আমি nটাকে পাঠিয়ে দিলাম। ওকে, আমি সলভ ফাংশনটাকে এখানে নিই, যে ভয়েড সলভ ইন্ট অ্যারেটা আসবে, তারপর আসবে হচ্ছে ইন্ট n আসবে। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা হচ্ছে তিনটা লুপ চালাবো, ঠিক আছে। তো ফর ইন্ট i = 0 y n-3 হবে আর কি, যাই হোক আচ্ছা n i++ চেক করবে, সমস্যা নেই। একইভাবে আমরা আরেকটা লুপ চালাতে পারি, যে ফর ইন্ট, এবার দেখুন যেহেতু আমরা i = 0 থেকে শুরু করছি, আমরা পরেরটা কোন ভ্যালুটা চেক করবো, i এর সামনের ভ্যালু থেকে চেক করা শুরু করবো। তো সেক্ষেত্রে আমরা j = i+1 দিতে পারি, আর j n j++। ওকে, তারপর আমরা আরেকটা লুপ চালাতে পারি, সেটা হচ্ছে ইন্ট k = হচ্ছে এবার j+1, যেহেতু তিনটা ভ্যালু মিলে একটা ট্রিপলেট হবে, তাহলে অবশ্যই ওইটা হচ্ছে বড় হইতে হবে, ওইটার আগেরটা পরেরটা, ওইটা তো হওয়া যাবে না, ঠিক আছে। তো j+1 k n k++। ওকে, তো এখন আমরা চেক করবো যদি কি হয়, যে অ্যারে অফ i প্লাস অ্যারে অফ j প্লাস অ্যারে অফ k ইকুয়াল যদি 0 হয়, তো সেক্ষেত্রে আমি কি করবো, প্রিন্ট করে দেবো যে সি আউট। কি প্রিন্ট করবো, প্রথমে আমি একটা ব্র্যাকেট দিয়ে নিই, ব্র্যাকেটটা দিয়ে নেওয়ার পর তারপর আমি প্রিন্ট করবো অ্যারে অফ i, তারপর প্রিন্ট করবো অ্যারে অফ j, তারপর প্রিন্ট করবো অ্যারে অফ k। ওকে, তো এটা আমি খুব ইজিলি আমরা হচ্ছে ব্রুট ফোর্স এটা করতে পারি, তিনটা লুপ চালাই, দেন শেষে আমরা রিটার্ন 0 করে দিতে পারি। আচ্ছা,
যাই হোক, এবার যদি আমরা এটাকে রান করি তাহলে সলভ ফাংশন কী করবে, এই দেখুন 3টা লুপ চালাইছি কিন্তু, হ্যাঁ, একটা হচ্ছে একটা প্রথম থেকে শুরু হবে, তারপর হচ্ছে ওইটা তার আগে পরেরটা থেকে শুরু হবে, প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকটার সাথে চেক করবে। প্রথমে কী হবে যে 1 কী হবে, 1 হচ্ছে আগে এই 1কে নিয়ে প্রত্যেকটার সাথে চেক করবে, তারপর এই 1 কী করবে, এবার এই 1 হচ্ছে এই 0কে নিয়ে বাকি প্রত্যেকটার সাথে চেক করে দেখবে। এবার এই 1 আবার কী করবে, 2কে নিয়ে বাকি যতগুলো আছে সবগুলোর সাথে চেক করে দেখবে, ঠিক আছে। একইভাবে এবার এটা কাজ যখন সব শেষ, এবার এটা কাজ করবে, এবার 0কে নিয়ে বাকিগুলো সবগুলোর সাথে যোগ করে ট্রাই করবে, ঠিক আছে। তো n কিউব লুপে আমরা এটা ইজিলি করতে পারি। তো এটাকে আমরা যদি রান করি তাহলে দেখুন আমাদের ভ্যালুগুলো কি দিছিলাম, যে n এর মান 6 দিছিলাম, ওকে। সরি, এখানে টাইম মিনিট দেখাচ্ছে, অবশ্যই কোনো কাহিনী ঝামেলা করছি আমরা। সিন এন সলভ এরে এন, ওকে, আমরা কি কাহিনী করছি, একটু ওয়েট। সলভ আমরা কী করলাম, অ্যারেটাকে ইন্ট n নিলাম, n গ্রহণ করলাম, তারপর হচ্ছে অ্যারেটা নিলাম, অ্যারেটা আমরা স্ক্যান করে নিলাম, স্ক্যান করে নেওয়ার পর সলভ ফাংশনকে কল করছি, অ্যারেকে বাড়াইছে nকে বাড়াইছে, ওকে। তো সলভ ফাংশন কী করছে, ইন্ট অ্যারেটাকে নিছে আর ইন্ট nকে নিছে। তো i ইকুয়াল 0, i লেস দেন i প্লাস প্লাস, ওটা কী করছে, j ইকুয়াল i প্লাস 1, j লেস দেন j প্লাস প্লাস, k ইকুয়াল j প্লাস 1, k লেস দেন k প্লাস প্লাস, অ্যারে অফ i প্লাস অ্যারে অফ j প্লাস অ্যারে অফ k ইকুয়াল যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করছি, নাহলে তো প্রিন্ট করবো না। তো সেক্ষেত্রে তো আমাদের বাঘ হওয়ার কথা না। তো এখানে আসছে, ওকে। তো আমরা এবার যদি ভ্যালু দিই, আমরা ভ্যালু কী দেবো, ভ্যালু দেবো হচ্ছে 6, আমরা মান দেবো হচ্ছে 1 -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে 3, ওকে। রান করলে দেখুন আমাদের কতগুলো ট্রিপলেট আসতেছে, আমাদের ট্রিপলেট আসতেছে হচ্ছে, হ্যাঁ দেখুন আমাদের 3টা ট্রিপলেট বানাতে পারছি। 1 -1 0, এটা যোগ করলে কত আসবে, এটা যোগ করলে কিন্তু দেখুন 1 -1 0, এটা যোগ করলে কী হবে, 1 -1 0, 1 -1 0, এটা যোগ করলে কিন্তু এদের যোগফল 0 হবে। -1 -2 3, এটা করলেও কিন্তু 0 হবে। 0 2 -2, এটাও 0 হচ্ছে। তো আমার এই ক্ষেত্রে কয়টা ট্রিপলেট পেলাম, 3টা ট্রিপলেট পেলাম, ঠিক আছে। তো আমি এখান থেকে কতগুলো ট্রিপলেট পাবো সেটা আমি খুব ইজিলি বুট ফোর্সে করে ফেলতে পারি, হ্যাঁ, বুট ফোর্সে করে ফেলতে পারি। তো এক্ষেত্রে আমার বুট ফোর্সের ক্ষেত্রে এক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি কত, যেহেতু 3টা লুপ চলতেছে n পর্যন্ত, সেই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার n কিউব, n টু দি পাওয়ার 3, মানে n কিউব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি n এর সাইজ যত, আমার হচ্ছে n কিউব টাইম কমপ্লেক্সিটি লাগবে, ওকে। তো আমাদের আমরা এই বুট ফোর্সে তো আমরা ইজিলি করে ফেলতে পারলাম, বাট আমাদের এত টাইম কমপ্লেক্সিটি তো দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের টিল হয়ে যাবে, তাই না। তো আমাদের টাইম কমপ্লেক্সিটি একটু কমাইতে হবে। তো আমরা এটাকে কি করব, টু পয়েন্টার ইউজ করে, টু পয়েন্টারকে কাজে লাগাই, আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমরা n স্কোয়ারে করে ফেলবো, n স্কোয়ারে আমরা করে ফেলবো, ঠিক আছে। টু পয়েন্টার লজিকটা কাজে লাগে, এটা আমরা n স্কোয়ার ইয়াতে করে ফেলবো। তো চলুন আমরা n স্কোয়ারে এখন এই সলভটা করি, ঠিক আছে। তো n স্কোয়ার সলভটা করার সময় আমাদের এই লুপটা, শেষের লুপটা চালানোর দরকার হবে না। আমাদের কী নেওয়া লাগবে, আমাদের এখানে একটা নেওয়া লাগবে হচ্ছে আনঅর্ডারের সেট, আনঅর্ডারেড সেট নিব, ঠিক আছে। তো আনঅর্ডারেড সেট নিলাম s নামে। তো আমরা এখানে কী করবো, আমরা জাস্ট কী করবো যে আমরা আনঅর্ডারেড সেটটা নিব। তো আমরা এক কাজ করব, আমরা কী করবো যে ইন এক্স ইকুয়াল কী করবো, এক্স ইকুয়াল হচ্ছে এদের যোগফলটা ধরি, যে আমরা দুইটা লুপ যোগ চালাচ্ছি, অ্যারে অফ আই প্লাস অ্যারে অফ জে, এই দুটা যোগফল হচ্ছে এক্স এর মধ্যে আছে। তো এই দুটা যোগফল যত, আমার যদি এই দুটা যোগফল মনে করি 5 হয়, তাহলে আমার 0 কখন হবে বলুন তো। আমার যদি দুইটা ভ্যালুর যোগফল যদি হয় আমার 2 প্লাস 3, এই দুটা যোগফল কত, 5। তো আমার এটা 0 কখন হতে পারে, যখন হচ্ছে -5 থাকবে, যখন -5 হবে তখনই তো 0 হবে, তাই না। তখন যখন আমার 3 নম্বর ভ্যালুটা -5 হবে, তখন এই যে এখানে যদি আমি -5কে আমি নিই, -5 নিই, তখন কিন্তু আমার ট্রিপলেটটা কী হবে, এটার ভ্যালুটা কিন্তু 0 হবে, ওকে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ভ্যালু যখন যোগ করতেছি, আমরা দুইটা ভ্যালু যোগ করার পর যে ভ্যালুটা থাকবে, আর অপোজিট ভ্যালুটা আমার মানে ঋণাত্মক ভ্যালুটা বা পজিটিভ ভ্যালুটা যদি থাকে, তাহলে সেটা হবে কি, তাহলে সেটা হবে তার যোগফলটা 0 হবে। তো আমরা এই কাজটাই করবো যে এক্স ইকুয়াল আমরা যোগ করে নেবো, যোগ করে না এটাকে অপোজিট বানিয়ে নেবো, মানে হচ্ছে এটাকে ঋণাত্মক করে দেবো। যদি ধনাত্মক ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক ধনাত্মক হয়ে যাবে, যাই হোক না কেন। আমরা এখন চেক করবো যে এই এক্সটা এই আনঅর্ডারের সেটের মধ্যে আছে কিনা। এই এক্সের মানটা যদি আমাদের আনঅর্ডারের সেটের মধ্যে থাকে, তার মানে কি আমরা এটা ট্রিপলেট, এটা আমাদের অ্যান্সারের মধ্যে আছে। তো আমরা এটা চেক করবো যে ইফ যদি এস ডট কি ফাইন্ড এক্স যদি কি হয়, নট ইকুয়াল এস ডট ইন্ট হয়, তার মানে কি, যদি নট ইকুয়াল ইন্ট হয় তার মানে এটা আমার আছে। যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, প্রিন্ট করে দেবো যে সি আউট, ব্র্যাকেটটা দিই, এক্স, তারপর হচ্ছে অ্যারে অফ আই,
অ্যারে অফ জে। তারপর আমরা কী করতে পারি, ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি, লাইন করে দিতে পারি। ওকে, তো এই যে এই ভ্যালুটা হচ্ছে আমাদের, এটা আমাদের প্রিন্ট করে ফেলবে। তো আমরা জাস্ট একটু লজিকটা কাজে লাগালাম, খালি সেটের লজিকটা কাজে লাগালাম, যে তাহলে আমরা দুইটা ভ্যালুকে ধরেই কিন্তু আমরা করে ফেলতে পারলাম। হ্যাঁ, তো এটা আমরা কী করলাম, একটা আনঅর্ডার সেট নিলাম। এটা কোথায় নিলাম, প্রথম লুপের পরে নিলাম। হ্যাঁ, এখন জাস্ট কী করবো, যখন এই ভ্যালুটা আর এই যে তম ভ্যালুটা যোগ হবে, যোগ হওয়ার পর তখনই তাদের ট্রিপলেট তখনই হবে যখন তার অপোজিট ভ্যালুটা, ওই দুটো যোগফলটার অপোজিট ভ্যালুটা অবশ্যই আমাদের থাকতে হবে, তখনই তাদের যোগফলটা কিন্তু আমাদের কী হবে, শূন্য হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আমি এক্সকে কী করলাম, তাদের অপোজিট ভ্যালুটা যে মাইনাস করে দিচ্ছি। তার মানে এখন আমি চেক করবো যে এই এক্স ভ্যালুটা যদি আমার আনঅর্ডার সেটের মধ্যে থাকে তাহলে আমি এটা করে দেবো, প্রিন্ট করে দেবো। আর যদি না থাকে তাহলে আমি কী করবো, আমি জাস্ট সেট ডট ইনসার্ট করে দেবো। কি ইনসার্ট করবো, অ্যারে অফ জেকে ইনসার্ট করবো। ওকে, অ্যারে অফ জেকে আমি জাস্ট সেটের মধ্যে ইনসার্ট করবো, কারণ সেটের মধ্যে তো সর্বপ্রথম কোনো ভ্যালু থাকবে না। যদি আমার ট্রিপলেট হলে তো হলো, নাহলে ওইটা সেটের মধ্যে পুশ হয়ে গেল। ওকে, এভাবে আমার কী হবে, আমার পুরো ইয়াটা কাজ করবে। তো এক্ষেত্রে যদি আমি রান করি তাহলে দেখুন আমার কী হয়। তো এবার যদি আমরা এই মানটা দিই যে 6, তারপর দিব হচ্ছে 1 -1 0 2 -2 3। এক্ষেত্রে দেখুন আমার কিন্তু তিনটা লুপ আসছে, তিনটাই আসছে। দেখুন -1 1 0, এটা যোগফল 0, -2 -1 3, এটা যোগফল 0 2 0 -2, এটা যোগফল 0। তো এটাই হচ্ছে আমরা টু পয়েন্টের লজিকটাকে কাজে লাগাম, যা সেট আনঅর্ডার সেটকে কাজে লাগাই আমরা খুব ইজিলি কী করলাম, এটাকে আমরা n কিউব থেকে টাইম কমপ্লেক্সিটি কমাই n স্কোয়ারে করে ফেললাম, n কিউব থেকে টাইম কমপ্লেক্সিটি কমাই n স্কোয়ারে করে ফেললাম, n কিউব থেকে n স্কোয়ার করে ফেললাম। ঠিক আছে, তো এই যে আমরা এই অ্যালগরিদমটা আমাদের একটু ভালো মতো বুঝতে হবে যে কীভাবে ট্রিপলেট, আমরা কীভাবে একটা অ্যারের মধ্যে যে কোনো তিনটা ভ্যালু যোগফল 0 পেতে পারি, এরকম কতগুলো ট্রিপলেট বানানো সম্ভব, যেটা আমরা এই অ্যালগরিদমটা ইউজ করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি লাগবে n স্কোয়ার। ওকে, জাস্ট আমরা কী করছি, একটা আনঅর্ডার সেট নিছি, জাস্ট প্রথম দুইটা ভ্যালু যোগ, জাস্ট একটা লুপকে আমরা কমাই ফেলতে পারছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা অনেক বাঁচে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এটাই ছিল হচ্ছে আমাদের ফাইন্ড অল ট্রিপলেটস উইথ জিরো সাম। আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।